হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। তো আজকে আমরা আগলি ক্রিসমাস সোয়েটার ডিজাইন করব। তো তার জন্য আমি কিছু ভেক্টর এবং কিছু ফন্ট, ক্রিসমাস সোয়েটার রিলেটেড ফন্ট কালেক্ট করে রাখছি, যেগুলোকে বলা হয় কিন্টেড ফন্ট। তো এর মধ্যে কিছু ফেভারিট ফন্ট আছে, আমার এই ফেভারিট ফন্টগুলো আমি এখানে কালেক্ট করছি। এখানে সবগুলাই ফন্টই আছে, যেমন কিন্টেড টল, জেডি লিডস, রেগুলার, ক্রিসমাস জাম্পার। এই ফন্টগুলো আপনারা যদি গুগল করেন, গুগলে কিন্তু সহজেই ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমি যে এখানে যে ভেক্টরগুলো ইউজ করব, এই ভেক্টরগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নেবেন। তো আপনারা এই ভেক্টরগুলো ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, তো আমরা আজকে ডিজাইন করবো আমাদের এই টেক্সটটি দিয়ে। টেক্সটটি হচ্ছে অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ কফি। তো বুঝতেই পারতেছেন যে আমরা ক্রিসমাস নিচের সাথে আমরা কফি যে নিচটা আছে এটাকে আমরা কম্বাইন করতে যাচ্ছি। কেননা একটা নিচের সাথে আরেকটা নিচ কম্বাইন করলে কিন্তু আপনাদের সেল বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখন আমরা আমাদের ফন্টটাকে একটা ব্রেক করে দেই, সরি ফন্ট না, এটা টেক্সট। তো অল আই ওয়ান্ট ফর আমরা একটা ব্রেক দিতে পারি, এবং ক্রিসমাস ইজ কফি, তো এরকম তিনটা ব্রেক থাকতে পারে। তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাব এবং ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। তো আমার এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে, কারণ অনেক কাজের চাপ ছিল এবং ভিডিও করতে অনেক সময় লাগে এবং এডিট করতে সময় লাগে, তার জন্য আমি আর ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। তো এখন আমরা করব কি, আমরা একটা ফন্ট চুজ করব। তো আমরা এখান থেকে জাস্ট একটা ফন্ট ইউজ করব। আসলে এই ফন্টগুলো অনেক ভারী ফন্ট, যার জন্য আমার আর্টবোর্ডটাও হ্যাং করতেছে। তো আমরা এখান থেকে এই ফন্টটায় ক্রিসমাস জাম্পার ফন্টটা ইউজ করব। এই যে এটা হচ্ছে ক্রিসমাস জাম্পার ফন্ট, এই যে এরকম ইফেক্ট থাকবে। তো আমরা এইগুলোর দরকার নেই, আমরা ডিলিট করে দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমরা আমাদের ডিজাইনটি শুরু করতে পারি। তার আগে আমরা আমাদের ভেক্টরটা কালেক্ট করে নিই। সেটা হচ্ছে এখানে দেখি আসি কিনা। না, এখানে ভেক্টর নাই, ভেক্টরটা হচ্ছে কফি। তো আমরা কফি বিন ইউজ করতে পারি বা কফি কাপ ইউজ করতে পারি। আমরা কফি কাপ ইউজ করি। যেমন আমরা সার্চ করতে পারি COFF কফি কাপ। কফি কাপ ভেক্টর সার্চ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কফি কাপ ভেক্টর লিখে দিই বা সিলুয়েট লিখতে পারি, SILHUETT, এই সিলুয়েট সার্চ করতে পারি। এখানে এইগুলোতে আসলে কোনো কপিরাইটের ঝামেলা নাই। তো আমরা যে কোনো একটা ভেক্টর কালেক্ট করে আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারি। যেমন আমরা এই ভেক্টরটা দিয়ে ডিজাইনটা করতে পারি। আমরা ভেক্টরটাকে রাইট ক্লিক করব, কপি ইমেজে দিব, দিয়ে আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা অনেক হিউজ, তো কোনো সমস্যা নেই, হিউজ হলেই ভালো। আমরা ইমেজ ট্রেস করলে আমাদের ইমেজটা বা ভেক্টরটা ভালো আসবে। তো আমি ইমেজ ট্রেসটা এখানে ওপেন করে আমরা সিলুয়েটস ক্লিক করে দিব। সিলুয়েটস ক্লিক করলে দেখবেন যে এরকম ভেক্টর ক্রিয়েট করে দিবে। আমরা এক্সপেন্ড করে দিব, ফাইন। তো আমরা এটাকে ছোট করে দিব। আপাতত এটা আমাদের লাগবে না, আমরা যখন ডিজাইনটা সাজাবো তখন আমাদের এটা প্রয়োজন হবে। তার জন্য এটাকে আমরা পাশে সরিয়ে রাখলাম। তো আপাতত এটা এরকমই থাক। তো এখন হচ্ছে আমরা আমাদের ডিজাইনটাকে সাজাবো। তো কিভাবে সাজাবো সেটা হচ্ছে মেইন। তো সাজানোর জন্য আমরা কিছু প্যাটার্ন ইউজ করবো। এখানে অনেক প্যাটার্ন আছে, এই যে এগুলো হচ্ছে প্যাটার্ন। দেখতে সাদা হলেও আমরা যদি কালার করি তাহলে বুঝতে পারবেন যে এগুলো কি রকম সুন্দর প্যাটার্ন। তো আমি আগলি ক্রিসমাস সোয়েটার নিয়ে আরেকটি টিউটোরিয়াল করে রাখছি। তো আপনারা যারা ওই টিউটোরিয়ালটি দেখেননি, আমি রিকমেন্ড করবো ওই টিউটোরিয়ালটা আগে দেখবেন, তারপরে এইটা দেখবেন। তাহলে হবে কি, আপনারা ক্রিসমাস বা আগলি ক্রিসমাস সোয়েটার নিয়ে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি কথা বলতেছি একটু বেশি, কারণ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো একটু কথা বলতেই হবে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এই সবগুলাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা রেড কালার দিয়ে দিব, এবং এই সবগুলোকে সিলেক্ট করে আমরা রেড কালার দিয়ে দিব, এবং এটাকে আমরা রেড কালার দিব। উপরের গুলো আমরা রেড কালার দিয়ে দিব, সরি গ্রিন না, রেড কালার দিয়ে দিব। আমরা ভিতরের যে হোয়াইট কালার গুলো আছে আমরা ম্যাজিক ওয়ান টু দিয়ে সিলেক্ট করে এগুলোকে আমরা গ্রিন কালার দিয়ে দিব। এখানে কত সুন্দর একটা প্যাটার্নের মতো লাগতেছে। তো যাই হোক, এটাকে আমরা প্যাটার্ন ক্রিয়েট করব। কিভাবে করব, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্ট এবং শিফট প্রেস করে কপি করব। তো কপিটা আমরা কতটুকু করব, আমরা এতটুকু করব। আমাদের এটার সাথে মিলতে হবে, যদি না মিলে আমাদের টেক্সটটা বা সরি আমাদের ডিজাইনটা কিন্তু খারাপ লাগবে দেখতে। এই যে 100% মিলছে। তো আমরা এখন করব কি, কোনো জায়গায় ক্লিক না করে এই যে ভেক্টরটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল ডি দেই, দেখবেন যে কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। ওকে, আমরা সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে আমরা এটাকে রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, সুন্দর। তারপর এখানে ইচ্ছা করলে আমরা অন্য আরেকটা প্যাটার্ন ইউজ করতে পারি। কি প্যাটার্ন ইউজ করা যায়, আমরা মেবি এইটা ইউজ করতে পারি। এটার মধ্যে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কি করা যায়, আমরা এই যে চারটা আছে পাঁচটাকে আমরা গ্রিন কালার দিয়ে দিই, দেখি কিরকম লাগে। হ্যাঁ, থাকতে পারে গ্রিন কালার, কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা উপরে তুলে দিব। উপরে তুলে দিয়ে আমরা এটাকেও আমরা প্যাটার্নের মতো করব। তো কিভাবে করব, আচ্ছা এটাকে আমরা রোলারের সাথে আগে অ্যাডজাস্ট করে নিই। ওকে ফাইন, এটাকে আমরা অল প্রেস করব এবং শিফট প্রেস করে এটাকে আমরা এইখানে ড্রপ করে দিব। জাস্ট আমরা এইখানে ড্রপ করে দিব, যাতে আমাদের এটার সাথে একদম মিলে।
যদি না মিলে তারপর আমরা যদি কন্ট্রোল ডি দিই তাহলে কিন্তু আমাদের ভেক্টরটা বা আমাদের যেই প্যাটার্নটা হবে প্যাটার্নটা ভালো দেখাবে না। যেমন দেখেন যে এটা কিন্তু মিলেনি, এই যে দিকটা মিলেনি, তো যার জন্য খারাপ লাগতেছে। আমরা এটা ডিলিট করে দিব, আমরা আবার প্রথম থেকে করব। তো আমরা একটু জুম করে করব, কারণ জুম করলে আমাদের এটা করতে সুবিধা হবে। অথবা আমরা কন্ট্রোল ওয়াই যদি দেই, কন্ট্রোল ওয়াই দিলে আমাদের আরো সুবিধা হবে। সরি, আমাদের হয়তো গাইডটা, আচ্ছা এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে আমরা গাইডটাকে লক গাইড করে দিব। লক গাইড করে এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার গ্রুপ করে দিব। ফাইন, এখন ঠিক আছে। এখন এটাকে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যাব। এই যে ভিউতে গেলে এই যে কন্ট্রোল ওয়াই প্রিভিউ মোড এবং আউটলাইন মোড। আমরা এটাকে সিলেক্ট করে অল প্রেস করে আমরা এটাকে এখানে ক্লিক করে পেস্ট করে দিব। এখন মিলেনি, আসলে এগুলো একটু ঝামেলার, ছোট ছোট ভেক্টর তো তাই একটু ঝামেলা হয়। এখন হয়তো মিলছে, এখন পারফেক্ট হয়েছে। তো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমাদের নর্মাল মোডে ফিরে যাব। এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, এই দেখবেন যে কত সুন্দরভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি করা যায়, আমরা এই ভেক্টর গুলোকে কপি করি, সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে এটাকে আমরা এইখানে প্লেস করব, এটার সাথে প্লেস করে দিব। কারণ হচ্ছে আমাদের এই পাশে দরকার আছে। আচ্ছা এইগুলো ডিলিট করে দিই, দরকার নেই। আমরা জাস্ট এই গ্রিন কালার গুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখন যদি আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই এবং গ্রুপ করে অ্যাডজাস্ট করে দিব রুলারের সাথে দিলাম। ফাইন, আসলে এই ডিজাইনগুলো হচ্ছে নিজের কাছে, আপনি যত সাজাতে পারবেন তত সুন্দর লাগবে দেখতে। ওকে, দেখি কিরকম লাগে। হ্যাঁ ঠিক আছে, এতটাও খারাপ না, সুন্দর লাগতেছে। তো এইখানে আমরা এখন আর এরকম আর প্যাটার্ন ইউজ না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা ইউজ করতে, আমরা এই পাশে লাগিয়ে দিব সরি, এই পাশে অ্যালাইন করে দিব। অ্যালাইন করে এটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারি, লাইক এতটুকু ছোট। ঠিক আছে, তো আমরা আমরা এটা ইউজ করব। তো এটা যখন ইউজ করব, তো এটা ইউজ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা একটা কপি রাখি। বিষয়টা হচ্ছে আমরা যদি সব ভেক্টরগুলো দেখি, এরকম দেখবেন যে কিন্টের একটা প্যাটার্ন স্টাইলে ক্রিয়েট করা, একদম সলিড কোনো শেপ না। তো আমাদের এই যে ভেক্টরটা, এটা কিন্তু সলিড শেপ। তো এটাকে আমরা এরকম করতে হবে। তো আমরা কিভাবে করব, আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারি, আমরা প্যাটার্ন দিয়ে করতে পারি। প্যাটার্ন দিয়ে করলে সহজ হয়, সময় কম লাগে। তবে ম্যানুয়ালি যদি আমরা করি তো পারফেক্ট হবে, অনেক সুন্দর লাগবে। প্যাটার্ন দিয়ে করলে এতটাও ভালো লাগবে না, ভালো না লাগলেও আমাদের ডিজাইনের সাথে মিলে যাবে। তো আমরা করব কি, প্রথমে এরকম একটা শেপ আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে পেস্ট হলো। তো এই যে দেখছেন সাইজ, এই সাইজে হবে। তো আমরা ইচ্ছা করলে একটু ছোট সাইজে করতে পারি। হ্যাঁ ফাইন, তো আমরা জাস্ট করব কি, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে সোয়াচ প্যানেলে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। বেশ হয়ে গেছে। কিন্তু আমি যদি এটা সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে দিই, এই দেখবেন যে প্যাটার্নটা কিন্তু এখানে নিয়ে নিছে। কিন্তু আমরা এই প্যাটার্নটা এইভাবে ইউজ করব না। কেন করব না, কারণ হচ্ছে আমি যদি দেখাই, এই যে দেখেন যে এই দিকটা কিন্তু কিন্তু ফাঁকা নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু ঠিকই ফাঁকা আছে, এখানে ফাঁকা নেই। তো তার জন্য আমরা এটা ইউজ করবো না। তো আমরা এটাকে প্যাটার্ন হিসেবে বানাবো। কিভাবে প্যাটার্ন বানাবো, আমরা এটা সিলেক্ট করব, অবজেক্টে যাব, প্যাটার্ন এবং মেক, আমরা এটাকে ওকে দিব। এখানে একটু প্রবলেম করছে, আমরা ক্যান্সেল যদি দেই, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, আমরা এটাকে এই পাশে সরিয়ে দিই, এটাকে আমরা একটা কালার দিই। আমরা যদি গ্রিন কালারটা দিই বা এই রেড কালারটা দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটা সিলেক্ট করব, অবজেক্ট, প্যাটার্ন এবং মেক, আমরা ওকে দিব। হ্যাঁ এখন ঠিক আছে। তো আমরা এটাকে জুম করব, এই যে দেখেন এই দিকটা কিন্তু লেগে গেছে। তো আমরা যদি উইডথটাকে বাড়িয়ে দেই, হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর ফাঁকাটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে ডানে ক্লিক করব, ক্রিয়েট না। তো আমরা এটা দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিলাম। ফাইন, এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই যে ক্রিয়েট করা প্যাটার্নটাতে ক্লিক করি, দেখবেন যে কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের কিন্তু সুন্দর একটা কফি কাপ হয়ে গেল। তো এখন একটা বিষয় হচ্ছে, আমাদের কফি কাপটা কিন্তু প্যাটার্ন হিসেবে আছে। তো প্যাটার্ন আমরা চাচ্ছি না যেটা প্যাটার্ন থাক, আমরা এটা চাচ্ছি যে একটা শেপ হয়ে যাক। এটা এখন কিভাবে করব, আমরা প্রথমে এটাকে এক্সপেন্ড করব। এক্সপেন্ড করার পর আমরা ডিভাইডে ক্লিক করব। ডিভাইড হচ্ছে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক করব। যে দেখেন ডিভাইড হয়ে গেছে। তো আমরা ডাবল ক্লিক করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব। এই যে দেখেন যে অনেক খালি শেপ সিলেক্ট হয়েছে, এই যে অনেক খালি শেপ সিলেক্ট হয়েছে, আমরা এগুলোকে জাস্ট ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। ফাইন, তো আমরা এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা দুইটাকে মিডল অ্যালাইন করব এবং আমরা দুইটাকে সিম্পল ভাবে একদম এটার সাইজ আমরা অ্যালাইন করে দিতে পারি, লাইক এতটুকু। আমরা দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার অ্যালাইন করব। এই যে পারফেক্ট অ্যালাইন আছে। তো আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা থাক, এরকম সাইজই থাক। তো আমরা দুইটাকে এখানে এরকম ভাবে প্লেস করতে পারি, এরকম একটা থাকতে পারে, আরেকটা নিতে পারি। ঠিক আছে, তো সবগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে ছোট করব। হ্যাঁ এতটুকু ছোট থাকতে পারে।
আর একটু ছোট করবো অবশ্যই, যাতে সমান থাকে। আচ্ছা আমরা দুইটা সিলেক্ট করিনি, আমরা এই দুইটা সিলেক্ট করিনি। এখন ঠিক আছে, এখন আমরা এই দুটাকে সবগুলোকে ছোট করব। ছোট করে আচ্ছা আমরা এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই আমাদের। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা এটাকে এদিকটাতে অ্যালাইন করে দিব। ফাইন, অ্যালাইন করে আমরা এটাকে সবগুলার, এই যে সবগুলার মাঝে যে অ্যালাইন গুলো আছে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, এবং আবার মিডল অ্যালাইন করব। কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে দিব। তো গ্রুপ করে আমরা আমাদের যে এখানে যে হোয়াইট কালার গুলো আছে, হোয়াইট কালার গুলাকে আমরা গ্রিন কালার দিয়ে দিতে পারি। দেখি কিরকম লাগে। হ্যাঁ এতটাও খারাপ না, ভালো। তো আমরা এটাকে উপরে তুলে দিই। ঠিক আছে, তো এখন আমরা এই দুইটা প্যাটার্ন যে আছে, প্যাটার্ন দুইটাকে আমরা অল প্রেস করে কপি করব এবং এইদিকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে আমরা একটু নিচে নামিয়ে দিব। তো সবগুলা সিলেক্ট করে আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই অ্যালাইনটা, তখন দেখবেন যে কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। এখানে কফি কাপ আছে, এখানে স্নোফক আছে, এখানে কিছু ক্রিসমাস প্যাটার্ন আছে। এখন আমরা কিন্তু এনাফ আমাদের ভেক্টর ইউজ করে ফেলছি। এখন আমরা আমাদের টেক্সট ইউজ করবো। আর এইসব ডিজাইনে কিন্তু এত আহামরি কোনো ভেক্টর বা আহামরি কোনো টেক্সট স্টাইল হয় না। আবার আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। আমরা জাস্ট লাইন বাই লাইন টেক্সটটাকে বসিয়ে দিব। টেক্সটটাকে আমরা একটু করে তুলে দিতে পারি। আচ্ছা এরকমই থাক, আমরা এটাকে মিডল অ্যালাইন করব। অ্যালাইন করে আমরা টেক্সটটা যেহেতু এখানে ব্রেক আছে, তো আমরা এখানে আরেকটা প্যাটার্ন ইউজ করতে পারি। কি প্যাটার্ন ইউজ করা যায় দেখি। আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারি। এই প্যাটার্নটাকে আমরা অল প্রেস করে নিয়ে আসলাম। এই প্যাটার্নটাকে ইউজ করার আগে আমরা এই সবগুলাকে একটা কালার দেই। সবগুলো হচ্ছে রেড কালার থাকবে, এগুলো রেড কালার থাকবে, তারপরে এটা হোয়াইট থাক। আমরা এইগুলাকে আমরা গ্রিন কালার দিয়ে দিতে পারি। দেখি কিরকম লাগে। হ্যাঁ সুন্দর, খারাপ না। তো আমরা এটাকে আবার অ্যালাইন করব এদিকটাতে। অ্যালাইন করার পর এটাকেও সেম আগের মতো কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা অল প্রেস করে এখানে জাস্ট প্লেস করে দিব। আমরা একটু জুম করতে হবে, কারণ জুম না করলে আমাদের ভেক্টরটা তো ভালো লাগতেছে না, বা পারফেক্ট ভাবে আমরা মিলাতে পারবো না। আমরা এটাকে চেষ্টা করবো যতটা পারফেক্ট ভাবে মিলানো যায়। হ্যাঁ এখন ঠিক আছে। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে চলে যাব, তারপর কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, হ্যাঁ ঠিক আছে। সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে আমরা এটাকে এটার সাথে অ্যালাইন করে দিব, উপরে তুলে দিই। ফাইন, তারপর হচ্ছে ক্রিসমাস। আমরা রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আমরা এটাকে মিডলে অ্যালাইন করব। অ্যালাইন করে আমরা এটাকে এটার সাথে এতটুকু বড় করে দিলাম। ফাইন, তারপরে আমরা এখানে কি ইউজ করা যায়। আচ্ছা আমরা একটা ভুল করছি, আমরা এখানেও আমরা রেড কালার ইউজ করব। ঠিক আছে, তো আমরা এটা এখানে ইউজ করে ফেলি, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে একটু উপরে তুলে দিই। তারপরে হচ্ছে ইজ কফি। ইজ কফিটাকে আমরা রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আমরা এখান থেকে একটা কফি কাপ ইউজ করতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা ইজ কফিটাকে একটু বড় করি আগে। হ্যাঁ এতটুকু বড় করে আমরা মিডলে অ্যালাইন করব। আমরা একটু ছোট রাখতে পারি এটাকে। তারপর এটার সাথে আমরা অ্যালাইন করব আমাদের যে কফি কাপটা আছে, দেখা যাইতেছে না, কোনো সমস্যা নেই। তো আমরা এটা সিলেক্ট করে আমরা এই পাশে অ্যালাইন করে দিব, এই পাশে। ফাইন, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আরো বড় করতে পারি। কন্ট্রোল জেড দিব, আমরা এটাকে আরো বড় করতে পারি এতটুকু। তো আমরা এটাকে রিফ্লেক্ট করে দিব, কন্ট্রোল শিফট আর দিয়ে কপি দিব। আমরা এটা সিলেক্ট করব, এটার সাথে আবার এই দিকটাতে অ্যালাইন করে দিব। ঠিক আছে, আমরা এটাকে আবার মিডল অ্যালাইন করব এবং সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে দিব। ঠিক আছে, তো আমরা এখানে একটা টেক্সট ব্রেক ইউজ করতে পারি, সেটা হচ্ছে এটা। হ্যাঁ এটা করা যায়, এতটাও খারাপ না। আচ্ছা আমরা এটা ডিলিট করে দিই, এটা পরে ইউজ করব। আমরা এটাকে উপরে তুলি, তারপরে আমরা এটা ইউজ করি, দেখি এটা কিরকম লাগে। যদি খারাপ লাগে তো আমরা ডিলিট করে দিব, আর ভালো লাগলে তো আমরা ইউজ করতেই পারি, কোনো সমস্যা নেই। আর কি করা যায়। আচ্ছা আমরা হয়তো ভুল করছি একটা জিনিস। ভুলটা হচ্ছে আমরা এটা ডিলিটই করে দিই, আমরা একদম এটাই ইউজ করে ফেলি, কারণ আমাদের যেহেতু একটা ভেক্টর হয়ে আছে অলরেডি, তো আমরা চাচ্ছি না যে আরেকটা ভেক্টর নতুন করে কোনো ভেক্টর ক্রিয়েট হোক। তো আমরা সবগুলো সিলেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট করে দিব অ্যালাইনটা। দেখতে দেখতে কিন্তু আমাদের ডিজাইনটা প্রায় শেষ হয়ে গেছে। আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপও করে দিতে পারি। আমরা গাইডটাকে লক করে হাইড করে দিই। এই হচ্ছে আমাদের ডিজাইন। ডিজাইনটা কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো আমি আগের যে টিউটোরিয়ালটা করছি ওইটা থেকে আলাদা ভেক্টর এবং আলাদা টাইপের শেপ দিয়ে এই ডিজাইনটা করার চেষ্টা করছি, এবং ফন্টও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ক্রিসমাস প্রিন্টেড ফন্ট কোনগুলা হয়। এবং আমি ফন্টগুলো কিন্তু আপনার ভিডিও শুরুতেই দেখতে পারবেন যে আমি কোন কোন ফন্টগুলো ইউজ করছি। আপনারা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আগলি ক্রিসমাস সোয়েটার নিয়ে আরেকটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে আমরা
মেবি টিরেক্স বা ডাইনোসরের সাথে আমরা আগলি ক্রিসমাসটাকে আমরা কম্বাইন করার চেষ্টা করব। তো যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।